ওকে, উই আর রেডি ফর দ্য ব্লাস্ট অলরেডি। এখন আর 26 সেকেন্ডের মতন রয়েছে। ইতিমধ্যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের টিজার আসতে চলেছে। দিস ইজ অফিসিয়াল টিজার, অফিসিয়াল রিলিজ ডেট 27শে মে, দুদিন আগে এগিয়ে আসা হয়েছে। আর 15 সেকেন্ড বন্ধুরা, এটা একটা আলাদা রকমের ক্রেজ, আলাদা রকমের সেলিব্রেশন করব বলেছিলাম। লেটস সেলিব্রেট দি দি আমাদের মেগাস্টার জিদ্দাকে নিয়ে। চলো আমরা সেলিব্রেট করি। চলো চলো চলো, আর 2 3 1, সাউন্ডটাকে ফুল করে দিলাম। চলো লাইভ রিঅ্যাকশন শুরু করে দিলাম। আকাশবাণী কলকাতা। সাম্প্রতিককালে কলকাতায় এমন একের পর এক ডাকাতির ঘটনা। ডাকাতের দলে কতজন ছিল? ওকে ওকে, ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্ট। ও ও বলে হায়নার শিয়ালদের উৎপাত বেড়েছে। ও, জিতার ডায়লগ জঙ্গলে হয় না। ঠিক ফিরে আসতে হবে। ওরে অ্যাকশন, মাই গড, Who are you? হু আর ইউ? The one who has made your life hell. অনন্তলাল সিংহ। অনন্তলাল সিংহ, রিমেম্বার দ্য নেম। ওরে ভাই, আইটেম সং ফং সবের পোর্শন দেখিয়েছে। কি লুক আছে জিত্তর, বাপ রে বাপ, কতগুলো লুক আছে জিত্তর। কোম্পানির চিহ্নতে 3টে সিংহকে দেখেছে। ও হো হো, আজ না হয় বাংলার সিংহকে দেখো। বাংলার সিংহ, দ্য লায়ন। হেভি লেগেছে ভাই। চলো চলো চলো, আরেকবার দেখবো, একদম চিৎকার না করে দেখবো, কারণ আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, কথাগুলো শুনতে হবে। ব্যাপার হচ্ছে এটা, আমি এত এক্সাইটেড হয়ে থাকি জিদ্দার গুলো কাজ এলে, সিরিয়াসলি। আকাশবাণী কলকাতা। সাম্প্রতিককালে কলকাতায় এমন একের পর এক ডাকাতির ঘটনা। ডাকাতের দলে কতজন ছিল? ওকে ওকে, মিউজিক এক্সট্রিম লেভেলে ভালো হয়েছে, হেভি ভালো হয়েছে। বলে হায়নার শিয়ালদের উৎপাত বেড়েছে। তাই সিংহকে ফিরে আসতে হবে। বলছে তাই সিংহকেই ফিরে আসতে হবে। ভাই Who are you? The one who has made your life hell. সিংহ। অনন্তলাল সিংহ। কারেক্ট আছে। ওকে, মাল্টিপল লুকসের পর লুকস, ঘুরিয়ে গেছে ঘুরিয়ে গেছে ঘুরিয়ে গেছে। কোম্পানির চিহ্নতে 3টে সিংহকে দেখেছে। আজ না হয় বাংলার সিংহকে দেখো। বাংলার সিংহ, দ্য রিয়েল লায়ন কিং। যাই হোক, এবার কেমন লাগলো ভাই? ডায়লগ লেভেলেও সলিড। যে ব্রিটিশের ওখানে 3টে সিংহকে দেখেছো, এবার এবার দেখো বাংলার সিংহকে দেখো। এই ডায়লগটা ভাই ভাইরাল হতে চলেছে। মানে এটা এক্সট্রিম লেভেল, ডায়লগ লেভেলেও ভালো আছে, ঠিক আছে, সব দিক দিয়ে ভালো আছে। দেখো পিরিয়ড সেট করা হয়েছে, যেহেতু পিরিয়ড অ্যাকশন করা খুব ডিফিকাল্ট, তো সেটাকে না খুব যত্ন করে করা হয়েছে। একটা স্কেল আছে, প্রচুর প্রচুর অ্যাকশনস রয়েছে, মাস জিতকে মাথায় রেখে, ফ্যান্সদেরকে মাথায় রেখে, এমন অনেক কিছু রয়েছে যেগুলো মানে রীতিমতো বলছি, যেগুলোই মিসিং ছিল, যে বাঙালিয়ানা উইথ ফ্যান্সদের মাথায় রেখে। মানে অ্যাকশন তো জিদ্দা এখানেও করছে, ফাটিয়ে অ্যাকশন করছে, কিন্তু ওই যে বলে না যে একটা বাঙালিয়ানাকে মেনটেন করে, সেই জিনিসটাকে মেনটেন করে করছে, যে কারণে এটা না অনেক বেশি বেটার ছবি হতে চলেছে। ইভেন জিদ্দার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটা সিনেমা হতে চলেছে হয়তো, এমনটা বোঝা যাচ্ছে। অনন্তলাল সিংহ যেখানে বলে মানে হু আর ইউ, ওই কথাটা যখন বলে অনন্তলাল সিংহ, যখন জিদ্দা বলছে না, ওটা এক্সট্রিম লাগে। আর জিদ্দার ভোকাল, আমি বারবার বলি যে এটা কিন্তু যে কেউ পুল করতে পারবে না, এটা জিদ্দাই পুল করতে পারবে। তো জিদ্দার আরেকটা জিনিস আমার যেটা মানে টিজার লেভেলে ব্যাপক লেগেছে, সেটা হচ্ছে মাল্টিপল লুকস। আয় হায়, জিদ্দার ভাই কতগুলো লুকস, ভাই ভোরে ভোরে লুকস। আর ব্যাক টু ব্যাক দেখানো হয় ভাই। আইটেম সং এর একটা ছোট্ট ঝলক দেখানো হয়েছে, ওই জায়গাটা ভাই কি স্কেল ক্রিয়েট করেছে আইটেম সং এর, হেভি লাগছে ভাই, হেভি লাগছে। আজ অব্দি, আর এই ছবিটা কুরবানি ঈদে আসছে বন্ধুরা, জিদ্দা আসছে, ঈদ মানে জিত, জিত মানে হেট ভাই। যে যে টাইমে দেয়নি জিদ্দাকে, আজকে চ্যালেঞ্জ নিয়ে নাও তোমরা, যে ভাই আজকে আমরা এই সিনেমাটাকে ব্লকবাস্টার বানিয়ে দেখাবো। আমাদের লাগে না পুজো, আমাদের লাগে না ক্রিসমাস, আমাদের লাগে না কিছু, ভাই আমরা একটা নর্মাল একটা কুরবানি ঈদ টাইমে এসেও আমরা ব্লকবাস্টার দিয়ে দিতে পারি। তারপরে দেখবো এই পুজো ক্রিসমাস পড়ে থাকুক সবাই, পুজো ক্রিসমাস নিয়ে জিদ্দা আসবে, এসে আচমকাই কাঁপাবে গোটা বাংলা, ঠিক আছে। তো যাই হোক, আমি এটাই বলবো যে জিদ্দাকে ভাই ঘ্যামা লাগছে, পাগলা লাগছে
ভাই এত এত ভেরিয়েশনস জিদ্দার একটা ক্যারেক্টারের ভিতরে আমি সত্যি বলছি আমি জীবনে দেখিনি জিদ্দার কোনো ছবিতে আমি তো অন্তত দেখিনি মানে এতটা হোয়াইট কিছু মানে এতটা টাইম লাইন এতটা হোয়াইট জিনিসপত্র এবং এখানকার লুকস মানে একবার পাকা চুল একবার কাঁচা চুল একবার এই লুক একবার ওই লুক একবার সেই এবং এত ভেরিয়েশন দারুণ লাগছে এবং ডায়লগে যে মাস আপিলটা ওইটা না ব্যাপক লাগে যে অনেক শিয়াল কুকুর রাস্তায় নেমেছে ঠিক আছে ব্যাপার হচ্ছে এটা তাই জন্য তো সিংহকে ফিরে আসতে হলো অনেক অত্যাচার করেছে তো শিয়াল কুকুরকে হিসাবে তুলনা করা হচ্ছে তো এটার ভিতরে না দেখো এতদিন ধরে মানে ব্রিটিশ ভার্সেস এই যে জিনিসগুলো এগুলো না অনেক বেশি আরবান একটা টাচ দিয়ে এক ধরনের বায়োপিক বা ট্রু ইভেন্ট রিলেটেড কাজকর্ম করা হয়েছে বাংলায় কিন্তু দিস ইজ দ্য ফর্ম যেখানে বলে মাস ফর্ম যা তোল মার সেই বওয়ালটা একদম ঠিক আছে অ্যাকশনটা ওয়েল কোরিওগ্রাফড ওয়েল ডিজাইন্ড দারুণ লাগে দেখতে ভিজুয়ালি আলাদা লেভেলে স্টানিং লাগে আমি ছিটকে গেছি অ্যাকশনটা দেখে যে কি অ্যাকশন করছে ভাই পিরিয়ড সেটে অ্যাকশন শ্যুট করা কালার গ্রেডিং লুক অ্যান্ড ফিল দ্যাট ইজ কল্ড ডার্ক লুক অ্যান্ড ফিল মানে এত সুন্দর লাগে সেগুলো গ্রিনিশ টোনের ব্যবহার করেছে কিন্তু কি যত্ন করে করেছে আর জিদ্দার ইয়াং লুক ও মাই গড সাথী কলিং মানে রীতিমতো মনে হচ্ছে যে সাথীর সেই ওল্ড ভাইবে ওল্ড জিদ্দাকে আমরা পাচ্ছি তো আমার মনে হয় দিস ফিল্ম শুড সেলিব্রেশন আমি আর কিচ্ছু বলবো না লেট সেলিব্রেট আর জিদ্দাকে বলবো প্লিজ জিদ্দা ইভেন্ট করো সেলিব্রেশন করো মানে কি বলবো মানে পাবলিককে নিয়ে মাতাও রীতিমতো যাতে চেঙ্গিজের বাপ লেভেলে সেলিব্রেশন হয় এবং আমরা মানে অন্য লেভেলে উৎসব করতে পারি এই সিনেমাটাকে টিজারটা এক্সট্রাঅর্ডিনারি ভালো টিজার হয়েছে এবং ন্যাচারালি আমরা কখনো বাংলা ছবির টিজার ট্রেলারে এত ভালো কাটও দেখতে পাই না খুব ভালো টিজারটা কেটেওছে খুব ভালো মিউজিকের কাজ রয়েছে আমি বারবার মানে টিজার চালানোর সময় বলছি একটা অনন্ত বলে একটা টাইটেল ট্র্যাক রয়েছে টাইটেল একটা মিউজিক রয়েছে ওটা ব্যাপক ওটা হেভি গুজবাম্পস দেয় ভাই ওগুলো এবং ভাই এই টিজারটা পুরোটাই জিতময় এইটা জিদ্দাকে কেন্দ্র করেই আর কি মানে ওখানে যেটা রয়্যাল রিভিল ছিল সেখানে কিন্তু টোটাদার ভার্সনটা অনেকটা ছিল তবু কিছুটা ছিল এবং জিদ্দার ডায়লগ ইত্যাদি ছিল এই সিনেমাটা পিওর অন মাস ফিল্ম হতে যাচ্ছে ঠিক আছে ইট ইজ আ পিওর মাস ফিল্ম যেখানে জিদ্দাকেই সেলিব্রেট করা হবে জিদ্দার ক্যারেক্টারটাকেই সেলিব্রেট করা হবে আমার যতদূর যা মনে হচ্ছে আমি ওই জন্য আরও বেশি এক্সাইটেড এবং তার সাথে এই যে ট্রু ইভেন্টগুলো উঠে আসবে এই যে মোমেন্টসগুলো উঠে আসবে তো ভাই এবার তো জিদ্দা একটা ভয়ানক ব্লকবাস্টার দিতে চলেছে ঠিক আছে এবং আমি বারবার বলছি টক্সিকের কথা এখানে একটুখানি বলে দিতে চাই টক্সিক কিন্তু জাস্ট টিকতে পারবে না আমার যতদূর যেমন হচ্ছে এবার তুমি বলবে এত বড় কথাটা বলে দিচ্ছ টক্সিক কিন্তু ফিল্ম হিসেবে ভালো নয় ঠিক আছে টক্সিক শুধু ওই ইয়াশ কেজিএফ এই ভাইপে চলবে 2 দিন 3 দিন তারপর নেমে যাবে ভাই সিনেমা হিসেবে ভালো না আমার মন বলছে এবং এই সিনেমাটা একদম পারফেক্টলি ধুরন্ধরের 6 সপ্তাহের রান শেষ হবে তারপরে এই সিনেমাটা আসছে উড়ে যাবে ভাই উড়ে যাবে শো পাবে দেখবে শুধু ওরা বাংলা খেয়ে নেবে এবার জিদ্দা সিরিয়াসলি বলছি দারুণ হয়েছে আর কি ডিটেলিং কি সুন্দর আজকে ধুরন্ধর 2 দেখে এসেছি ভাই ডিটেলিং এর তো বাপ আদিত্যদার তবে আমি সত্যি কথা বলছি খুব যত্ন নিয়ে করেছে এখানে মানে সেটা জামা থেকে শুরু করে গলার রিঙ্কেলস থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি সোমনাথদা করেছে সম্ভবত বাট দারুণ লেগেছে মানে দারুণ লেগেছে ভালো মেকআপ মানেই সোমনাথদা আমরা সবসময় সেটাই ভাবি এবং লুক অ্যান্ড ফিল ওয়াইজ জিদ্দাকে কি লাগছে আমি সত্যি বলছি লাস্ট 20 ইয়ার্স আমি তো কোনোদিন জিদ্দাকে এত এরকম ভেরিয়েশন 20 ইয়ার্স ছেড়ে দাও আমি জিদ্দার গোটা কেরিয়ারে আমি কোনোদিন এই ভেরিয়েশনটা দেখিনি এবং পথিকৃৎ বাসু কি প্রেজেন্ট করেছে জিদ্দাকে মানতেই হবে অরিত্র দ্বারা কি লিখেছে হেভি লাগছে টিজারটা হেভি লাগছে আমি তো হেভি মস্তি পেয়েছি আর পরে আবার টিজারটা মিনিমাম 4-5 বার দেখবো সেলিব্রেট ভাই আমি তো সেলিব্রেট করবো কারণ জিদ্দা একে তো অন্য টাইমে আসছে ঠিক আছে আমি ফুল পড়ে থাকবো এই সিনেমাটার পিছনে চলো এই ছিল এখনকার মতো ভিডিও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই।